আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো আজকে আমি বিনান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। এবং বিনান্সে কেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় এটা হইতেছে কিছু কথা বলে নিই। ফার্স্টে বলে নিই বিনান্সটা কেন ইউজ করা হয়। আচ্ছা, বিনান্সটা হইতেছে এআরটিএম, যারা চিনেন অলরেডি। এআরটিএম এর অল্টারনেটিভ। এআরটিএমটা যেমন আমরা দেখা যাইতেছে যে কোনো কারেন্সি থেকে এআরটিএম একটা অ্যামাউন্ট নেই, এআরটিএম থেকে আবার উইথড্র দিই বিকাশে বা আমাদের যে লোকাল কারেন্সি আছে বা ব্যাংকে, ওইভাবে উইথড্র দিই। সেম বিনান্সে ওইভাবে কাজ করে, তবে বিনান্সটা আরও অনেক বড় লেভেলের। যেমন বিনান্সে ডিপোজিট করতে হয় ক্রিপ্টো, অর্থাৎ ক্রিপ্টো নিয়ে কাজ করে বিনান্স। যারা প্যাক্সগুলো আগে ইউজ করছেন তারা হয়তো বা জানেন। সো বিনান্সটা হচ্ছে ক্রিপ্টোর মতো, প্যাক্সপুলের মতো পুরা। আর বিনান্সের সকল ধরনের ক্রিপ্টো কারেন্সি থেকে আপনি আপনার লোকাল ব্যাংকে বা বিকাশে উইথড্র করতে পারবেন, অর্থাৎ লোকাল বিকাশ, রকেট, নগদ এগুলোতে উইথড্র করতে পারবেন। এবং বিনান্সে আরেকটা মার্চেন্ট সিস্টেম আছে। মার্চেন্ট সিস্টেমটা হইতেছে আপনি যদি বিনান্সে মার্চেন্ট হিসেবে থাকেন, তাহলে আপনি যারা বিনান্সে ডলার সেল করতে চায় তাদের কাছ থেকে ডলার সেল কিনতে পারবেন কম মূল্যে, এবং আপনি যদি কেউ যদি ডলার কিনতে চায় আপনি তাদের কাছে সেল করতে পারবেন। এক্ষেত্রে আপনি যে পোস্টগুলো করবেন, ওই পোস্টগুলোতে আপনি যদি করেন যে আমি প্রতিদিন $100 কিনতে চাই বা প্রতিদিন $100 সেল করতে চাই, এরকম একটা লিমিট সিস্টেমে মার্চেন্ট হিসাবে আপনি এই বিনান্সে ইনভেস্ট করে টাকা ইনকাম করতে পারবেন। ইনভেস্ট মানে আপনি বাই সেল করতে পারবেন একজন মার্চেন্ট হিসাবে। এক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্ট এবং আপনার কিছু প্রুফ দিতে হইব, অবশ্যই এখন ভেরিফাইড প্লাস থাকতে হবে, এবং আরও যে খুঁটিনাটি সব এইগুলো আছে আমি ওই বিষয় নিয়ে পরবর্তীতে অবশ্যই আলোচনা করবো। আজকে শুধু দেখাবো কীভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে বাইন্যান্সের অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন। অর্থাৎ অ্যাকাউন্ট ইউজ করার প্রথম শর্তই হইতেছে অ্যাকাউন্ট ভেরিফাইড এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সো ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করে জাস্ট ঢুকে যাবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশনে। জাস্ট এরকম আসলে আপনার সামনে এরকম একটা হোম পেজ আসবে যে আপনি কোন কান্ট্রি থেকে, অটোমেটিক তারা ডিকটেক্ট করে নেবে আপনার কোন ইন্টারনেট ইউজ করতেছেন ওটা থেকে। সেখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর কনফার্ম করে দিবেন। তারপর আপনি দুইটা ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। একটা হচ্ছে ফোন নাম্বার আর একটা হচ্ছে ইমেল। সো আপনি চাইলে আপনার ইমেল অথবা ফোন নাম্বার দুইটা যে কোনো একটা দিয়ে ইউজ করতে পারেন। সো আমি এখানে ইমেল দিয়ে করবো। আর ইমেল যেহেতু আমি এটা আপনাদেরকে দেখাইতেছি, দেখানোর সাথে করতেছি, তো এই টেম্পোরারি একটা অ্যাকাউন্ট ইউজ করবো। এই জন্য আমি এখান থেকে টেম্পোরারি একটা মেল নিয়ে নিলাম, মেলটা এখানে দিলাম। তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ডটা টেম্পোরারি দেবো। দেখাই দিই, ধরেন ASDF1234 দেন এরকম কিছু একটা, এবং এখানে সবগুলো কনফার্ম হচ্ছে যে। তারপর এখানে অ্যাগ্রি, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট ফার্স্ট, এটা দেন এটা ওকে সিলেক্ট করা হয়েছে, ওকে দিই, হয়ে গেছে। তারা আমার ইমেলে একটা কোড পাঠাইছে, এই যে এখানে বলছে যে ইমেলে আমরা 6 ডিজিট একটা কোড পাঠাইছি, ওইটা এখানে দিতে হবে। জাস্ট আমরা ইমেলে আসবো, ইমেলে আসার পরে দেখেন একটা ইমেল আসছে বাইন্যান্স থেকে, এবং ইমেলের মধ্যে এই যে কোডটা আসছে 6 ডিজিটের, এটাই কপি করে এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে সাবমিট। সো আপনার বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার কাছে 3টা অপশন, ডিপোজিট ক্রিপ্টো, বাই ক্রিপ্টো উইথ ইউর ক্রেডিট কার্ড, বাই ক্রিপ্টো ইউজিং বিনান্স P2P। সো এখানে হইতেছে যে আপনি ক্রিপ্টো ডিপোজিট করার পর ক্রিপ্টো এখানে ট্রেডিং করতে পারবেন, অর্থাৎ যা ট্রেডিং বোঝেন। তারপর হইতেছে আপনি ক্রিপ্টো কারেন্সি ডলার কিনতে পারবেন আপনার ক্রেডিট কার্ড দিয়ে এবং P2P ট্রান্সফারের মাধ্যমে। সো আমরা এখানে P2Pটা ইউজ করার জন্য বিনান্সটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আপনি আর অন্য যে কাজগুলো আছে ওইটাও করতে পারবেন। এগুলো কীভাবে কাজ করে আমি এগুলো বিস্তারিত একটু পরে দেখাবো, বা নেক্সট কোনো ভিডিও হয়তো দেখাবো। এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ভেরিফাই করে অ্যাকাউন্ট ইউজ করা শুরু করবেন। ইম্পর্টেন্ট নোটিস দিচ্ছে একটা, এড নোটিসটার মানে হইতেছে যে P2P যারা ইউজ করতে চান বিনান্সের, তারা চাইলে তাদের আলাদা একটা ওয়েবসাইটই আছে প্যাক্স পে নামের, ওইটার মধ্যে P2Pর জন্য জাস্ট P2P যারা করতে চায় শুধু তাদের জন্য আর কি। সো তাদের মাধ্যমে। সো আমি এটাতে চাইতেছি না, আমি এখানে দেখেন একটা নোটিস আছে, ইউ রিকোয়ার কমপ্লিট ইমিডিয়েট ভেরিফিকেশন অ্যাক্সেস বিনান্স সার্ভিস। সো বিনান্স সার্ভিসটা ইউজ করার জন্য ইমিডিয়েট আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। সো আমি এখানে ভেরিফাইতে যদি ক্লিক করি, আমার ওখানে দুইটা অপশন আছে। একটা হইতেছে ইউর অ্যাকাউন্ট ইজ কারেন্টলি নট ভেরিফাইড। সো আমার এখানে একটা ভেরিফাইড আসছে আর ভেরিফাইড প্লাস আসছে। সো প্রথমে আমাকে ভেরিফাইড করতে হবে, আর ভেরিফাইড করার জন্য এখানে 3টা ইনফরমেশন নেবে। একটা হইতেছে আমার পার্সোনাল ইনফরমেশন, আর একটা হচ্ছে আইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ড যেটা, তারপর আমার ফেসিয়াল রেকগনাইজেশন অর্থাৎ আমার যে ফেসটা ওইটা ভেরিফাই করবে। কিসের সাথে? আমি যে ইনফরমেশন দিব ওই ইনফরমেশন, আমার যে আইডি কার্ডটা দিব, আইডি কার্ডে যে ফেসটা থাকবে ওইটা আমার ফেসের সাথে ম্যাচ করে কি না এটা দেখবে। সো এই প্রসেসটা আমি মোবাইল দিয়েই করবো, কারণ যেহেতু ফেস ভেরিফিকেশনের বিষয় আছে, আমার এই পিসিতে আবার ক্যামেরা নাই। সো এই জন্য আমি দেখাই দিই কীভাবে ফুল প্রসেসটা করবেন। আর এটা যেহেতু একটা ড্যামো অ্যাকাউন্ট, অবশ্যই আমি এটা ভেরিফাই করতে পারবো না, তাই আমার নিজের অ্যাকাউন্ট যখন আমি ক্রিয়েট করছি তখন আমি ফেস ভেরিফিকেশনের এই বিষয়গুলো স্ক্রিন রেকর্ড নিয়ে রাখছিলাম। সো আমি ওইগুলো ভিডিওগুলো এখন দেখাইতেছি এবং স্টেপগুলো বলে দিতেছি কীভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে পারবেন। আর এখানে আরেকটা বিষয়, অ্যাকাউন্টটা ভেরিফাইড করলে আপনার ফিয়াট ডিপোজিট এবং উইথড্র লিমিট হইতেছে $50,000 পার ডে।
সো এটা অনেক বড় অ্যামাউন্ট, আমার মনে হয় ভেরিফাইড করলে আপনাদের সবার চলে যাবে। যদি এই লিমিটেড বেশি হয়ে যায় অনেকের, তাহলে আপনি এই ভেরিফাইড প্লাস অর্থাৎ পার ডেতে 200 ডলার ট্রান্সফার করতে পারবেন, ওইটাও নিতে পারেন। সো আমাদের এইটাই এনাফ হয়ে যায়, এই ভেরিফাইডটি, ওই ভেরিফাইড প্লাস করা লাগবে না। যদি এখান থেকে স্টার্ট নাও দিই, আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, দেন ডেট অফ বার্থ, দেওয়ার পরে পরবর্তীতে আইডি কার্ডের যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এগুলো আপলোড করতে হবে, আমি দেখাই দিয়েছি। তো এখানে পরবর্তী স্টেপের এখানে অ্যাপসে লগ ইন করার পরে আপনি ভেরিফিকেশন সেন্টারে যদি যান সেটিংস থেকে, তাহলে দেখবেন এখানে 3টা অপশন আছে, গভর্নমেন্ট আইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স, এবং উপরে অবশ্যই আপনার বাংলাদেশ সিলেক্ট করতে থাকবে। আমি পাসপোর্ট সিলেক্ট করছি এবং আমি পাসপোর্টে আমার যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো আমি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবো। তাই পাসপোর্ট ইনফরমেশন যেই পেজে আমার পিকচারটা আছে ওই পেজটার সামনে নিব, তারপর ক্যামেরার সামনে ধরে রাখা, জাস্ট টেক এ পিকচার, দেন ইউজ দিস ফটো। ওকে, দেন কন্টিনিউতে ক্লিক করব। ওকে, তারপরে আপনার আইডেন্টি কার্ডের জন্য যে কথা বলছিলাম, ফেসের একটা সেলফি লাগবে। সেলফিটা দেওয়ার পরে আপনার ফেসটা আইডি কার্ডের সাথে ম্যাচ করাবে ওরা। তো ফার্স্টে আমি সেলফিটা দিয়ে নিই। সো এটা আমার ফেসটা দেবো জাস্ট, তারপরে সেলফি। ওকে, ইউজ দিস ফটো। ওকে, সেলফি আপলোড হয়ে গেছে, দেন কন্টিনিউতে ক্লিক করব। ওকে, এইবার হইতেছে ওরা আমার যে ফেসটা আছে, ফেসিয়াল রিকগনাইজেশন যে স্টেপটা আছে ওটা কমপ্লিট করবো, অর্থাৎ আমার ফেসটা ভেরিফাই করবে আইডি কার্ডের সাথে ম্যাচ আছে কিনা। সো আমি এখান থেকে ধরবো, দেখেন এবার বলছে শেক ইউর হেড প্লেস, মাথাটা ডাইন থেকে বামে নিতে বলতেছে আর কি। তো আমি যখন আমি করছিলাম তখন বুঝতে পারি না কীভাবে করতে হবে, বাট পরে বুঝতে পারছি। সো আমি যদি স্টার্ট ভেরিফিকেশন প্রথম থেকে দিই তাহলে আমি দেখাইতেছি, ক্লোজ কিপ লেখা আসতেছে এখানে, শেক ইউর হ্যান্ড প্লেস। ওকে, দেখছেন আমি যখন ডানে বামে ঘুরছি, ক্যামেরাটা জাস্ট ফ্রন্টে ধরে ডানে বামে করলে আপনার ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়ে গেছে। সো এখন আমার অ্যাকাউন্টটা বর্তমানে, এই অ্যাকাউন্টটা জাস্ট ভেরিফাইড যে স্টেপটা আছে ওইটা কমপ্লিট হয়েছে, এবং এটা খুবই দ্রুত হয়ে যায়, আপনাদের টেনশন করতে হবে না কোনো কিছু নিয়ে। জাস্ট যে ডকুমেন্টটা আপনি আপলোড করছেন ইনস্ট্যান্ট তারা ফেসটা যদি সাকসেসফুল হয়ে থাকে সাকসেসফুলি ভেরিফাইড বলবে, এবং পরবর্তীতে যদি ম্যাচ না হয় তাহলে তারা এটা আপনার জানিয়ে দেবে। বাট একদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, এবং এই আপডেটটা আপনি পেয়ে যাবেন অ্যাকাউন্টের। আর পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড দেখাবে। আমি একটা ভেরিফাইড অ্যাকাউন্ট দেখাইতেছি কীরকম দেখায় আর কি ওইটা পরবর্তী স্টেপে। সো ভেরিফাইড অ্যাকাউন্টে যখন আপনি যাবেন তখন দেখেন এখানে আমার কাছে আমার অ্যাকাউন্ট যেটা আছে এটা ফুলি ভেরিফাইড, আমি আমার যে স্টেপগুলো ফলো করছি এটা দেখাই দিচ্ছি। এবং ভেরিফাইড প্লাস করার জন্য আপনাকে প্রুফ অফ অ্যাড্রেস দিতে হবে, এবং প্রুফ অফ অ্যাড্রেসের আন্ডারে পরে কি ব্যাঙ্ক স্টেটমেন্ট, তারপরে ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, তারপরে ইউটিলিটি বিল, ব্যাংক থেকে কোনো সেল বা আপনার এমন কোনো ইনফরমেশন যেটাতে আপনার অ্যাড্রেস আছে ওই রকম ইনস্টল, অর্থাৎ আমরা যে ব্যাঙ্ক অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্টগুলো ইউজ করি আর কি ওইগুলোই। সো আমি জাস্ট আইডি কার্ড দিয়ে যে প্রথম ভেরিফাইড আছে ওই ভেরিফাইড করে আপনি আপনার অ্যাকাউন্টের লিমিট পাবেন প্রায় $50,000 মতো ইউজ করতে পারবেন পার ডেতে। সো এটা অনেক বড় একটা লিমিট, এবং ক্রিপ্টো ডিপোজিট আনলিমিটেড, এখানে কোনো লিমিট নেই। সো আমাদের বাকিগুলো দেখার কোনো প্রয়োজন নেই, আমরা ভেরিফাইড প্লাস আপাতত করবো না, যদি পরবর্তীতে আমি করি তাহলে অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও দিব। এবং এই বাইন্যান্সে কিন্তু আপনারা কী করতে পারবেন এটার লিমিট অনেক, ঠিক আছে। আপনি বাইন্যান্স সম্পর্কে আমি আলাদা একটা ভিডিও দিব, এটাতে কী করতে পারবো। আমি আমার এই অ্যাকাউন্টটাতে কিছু ডলার লেনদেন করছি, জাস্ট ভেরিফাইড করে আমি দেখাইতেছি। আমি P2P ট্রান্সফার করছিলাম। সো আমি যদি অর্ডারে যাই, অর্ডার থেকে P2P অর্ডারে যাই, তাহলে আমি যেখানে অল অর্ডারে যদি যাই তাহলে আমি দেখতে পারবো এইখান থেকে অল অর্ডার। ওকে, অল অর্ডার যদি যাই তাহলে দেখতে পাবো লাস্ট আমি প্রায় 61,000 টাকা উইথড্র দিয়েছি আজকে সকালে। ওইটা হইতেছে সকাল 8:48-এ, আর 11 তারিখ 3 মার্চ 2022 সাল, তার মানে আজকে সকালে দিছি আমি উইথড্রটা, এবং যার কাছে সেল দিছি তার নাম হইতেছে এটা, এবং কমপ্লিট করছি। এবং সেটা আমি অবশ্যই লাইভ চেট করে নিয়েছিলাম, এবং এর আগে আমি উইথড্র দিয়েছি প্রায় 19,000 টাকা, $4 অ্যামাউন্ট হিসাবে আসছে USDT $217। আর যদি বিটকয়েনের হিসাবটা করি 61,000 টাকার যে BTC-টা পাইছি, আমি যদি এটা গুগলে সার্চ করি BTC টু USD তাহলে অলমোস্ট কত ডলার, ওকে $699। ওকে, আমার কাছে ছিল $700, আর তখন রেটটা মনে হয় একটু কম ছিল। আচ্ছা, $700 আমি এখানে উইথড্র দিয়েছিলাম আর কি, তার মূল্য পাইছি 61,000। তো এটাতে এখানে রেটটা আসলে হইতেছে BTCর যে রেট ওই রেট অনুযায়ী হয়। আমি এর আগে সেল দিয়েছি USDT প্রায় $12, তারপরে $44, তারপরে $67, তারপরে $86, তারপর $217। এটা দিয়েছিলাম 10 তারিখে কালকে, এবং এটা দিছি আজকে। সো মোট কথা আমি বিকাশে বা নগদে নিয়ে নিছি আর কি টাকাটা ব্যাংকের মাধ্যমে।
এবং ওনার কাছ থেকে আমি ব্যাংকে নিয়েছিলাম টাকাগুলো। সো এই হইতেছে প্রসেস যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা এই কীভাবে বাই সেল করবেন এই নেক্সট ভিডিওতে আমি দেখাই দিতেছি। তো বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন। আর আপনার আইডি কার্ড আপলোড করে আইডি কার্ডের ছবি আপলোড করে, আমি তো এখানে পাসপোর্ট দেখাইছি, আপনার আইডি কার্ডের ছবি আপলোড করে ভেরিফাই এবং ফেস ভেরিফিকেশন কমপ্লিট করে ইউজ করা শুরু করে দেন। এই ভিডিওর পরবর্তী ভিডিও আসতেছে কীভাবে আপনি বাইন্যান্স থেকে ডলার বাই এবং সেল করবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।